ছোট থেকে আজ পর্যন্ত নিজের মায়ের কথা কখনোই ভাবেনি সোনা। সে সবসময় শুধু নিজের কথা ভাবে, সেটা তো সকলেই জানে। কিন্তু এখনও মা যখন জেল হেফাজতে, যখন মায়ের আরেকটা মেয়ে রূপা মাকে কী করে ছাড়াবে সেটা খুঁজে পাচ্ছে না, তখন সোনা কী করলো? রুডির মা হঠাৎই সেনগুপ্ত বাড়িতে আসে। কুন্তলা কুমারী তার হাত ধরে বেরিয়ে গেল। কুন্তলা কুমারী বলে যে তুমি যাবে তো, যে রুডিকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করা হয়েছিল আর সেটা তোমার মা করেছিল, এটা তোমাকে আদালতে গিয়ে বলতে হবে। সোনা বলে হ্যাঁ, আমি বলবো, আমি যাব, আমি নিজের মায়ের বিপক্ষে বলবো। সত্যি এরকম মেয়ে যেন কারণ না হয়, যে মেয়ে নিজের মাকে বারবার ভুল বোঝে, বোঝেই না যে মা কখনো মেয়ের ক্ষতি করতে পারে না। ওইদিকে রুটি হসপিটালে বসে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেয়েই যাচ্ছে, কারণ তার তো কিছুই হয়নি, সমস্তটাই তো ফলস, একটা সাজানো। এটা যখন সোনা জানতে পারবে তখন নিজেকে ক্ষমা করতে পারবে তো? মায়ের বিরুদ্ধে যে এত লম্বা চওড়া কথা বলছে, তখন নিজের মুখটা কোথায় লুকাবে? ওইদিকে রুটির জন্য খাবার তৈরি করে নিয়ে গিয়েছিল সোনা। সোনা খাবার নিয়ে যখনই ঢুকলো, তখনই রুডি আর রুডির মা একটু আলাদা কথা বলছিল। তাদের কথার কিছুটা হলেও সোনার কানে আসে। তারপরেই সোনা বুঝতে পারে যে সে কত বড় ভুল করছে। রুডির মা কুন্তলা কুমারী আসলে কতটা ডেঞ্জারাস একজন মহিলা, যার জন্যই তার ছেলেও এতটা মারাত্মক হয়েছে। আসল রূপটা এবারে বুঝতে পেরে যদি সাবধান হয় সোনা, তাহলে হয়তো হতে পারবে, বুঝতে পারবে যে সে কত বড় অন্যায় করতে যাচ্ছিল। এমন একটা অন্যায় করতে যাচ্ছিল যেটা সারা জীবনেও হয়তো নিজেকে ক্ষমাই করতে পারতো না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যদি এমনটা হয়, আপনার দেখতে ভালো লাগবে তো? সিরিয়ালটা কেমন লাগছে সকলের, প্লিজ সকলে কমেন্ট করে দিন। ওইদিকে রুটির মুখোশটা খুব তাড়াতাড়ি সকলের সামনে খুলে যাবে। আপনারা, আমি, সবাই সেটারই অপেক্ষা করে আছি, তাই তো?